আমাদের সবারই বাসায় মুড়ি কম বেশি থাকে। তারপর অনেকে পছন্দ করে মুড়ি খেতে, অনেকে পছন্দ করে না। তো পুরনো হয়ে গেলে মুড়িটা না নরম হয়ে যায়, তো আমরা মুড়িটাকে ফেলে দিই। আসলে ফেলে না দিয়ে এই টিপসটা অবলম্বন করলে আমার মনে হয় মুড়িটা অপচয় হয় না বা ফেলে দেওয়া লাগে না আর কি, ওইটা খাওয়া যায় পুনরায়। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে মুড়িটা আমার অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না, তো এখন মুড়িটা না একদমই শক্ত হয়ে গেছে, মানে নেতিয়ে গেছে। তো আমি চুলার আগুনটা একদম কম রেখে একটা কড়াই বসিয়ে দিয়ে সেটাতে 10 মিনিটের মতো নেড়ে চেড়ে এই যে নামিয়ে নেবে। এখন দেখো হয়ে গেছে। ওইটা দেখো প্রথমবার আমি যখন টিপ দিছি তখন কি অবস্থা ছিল, এখন একদম ভেঙে যাচ্ছে মুড়িটা, এত সুন্দর হয়েছে। তো এভাবে আসলে মুড়িটাকে ফেলে না দিয়ে এভাবে খাওয়া যায়। তো কেন ফেলবো, আসলে টাকার কেনা জিনিস, তাই না? তো না ফেলে দেওয়াই উচিত। অনেকে আসলে এটা নাও জানতে পারে, তাই আজকে এটা আমি একটু দেখিয়ে দিলাম, হয়তো কোনো আপুদের উপকারে আসতেও পারে। তো যাই হোক, এটা তো সকালবেলা ছিল। তো আজকে মুড়ির গল্পটা এই কারণেই আসছে, আসিফ আম মুড়ি খেতে খুবই পছন্দ করে। তো বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, যখন কোটা আন্দোলন হয়েছিল তখন তো আমরা একদম লকডাউনে আটকে গেছি ঘরে, তখনকার ভিডিও এটা। তখন অনেকগুলো ভিডিও একসাথে হয়ে গেছে, আমি ছাড়তে পারি না, নতুন নতুন ভিডিও দিছি। তো আজকে আগের ভিডিওটি আর কি এখন দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো যাই হোক, আসিফ আম মুড়ি খাবে, সেজন্য মুড়ি ধরে দেখি মুড়ির এই হাল হয়ে আছে। তারপর 10 মিনিট করে একটু সময় নিয়ে আমি মুড়িটাকে আবার একদম নতুন কেনা মুড়ির মতো করে ফেলছি। তখন না এই মুড়িটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো ওই যে হ্যাঁ, ছোট্ট মিয়া খাচ্ছে, মাশাল্লাহ, সে এত বেশি পছন্দ করে। আমি খাই না কেন জানি, অনেক খাবার মানে আমরা দুইজন খাই না বা অতটা আমাদের পছন্দ না, কিন্তু আমাদের বাচ্চাগুলা না ওই খাবার, এক একটা খাবার এত পছন্দ করে, মানে কি বলবো আর তোমাদের। তো যাই হোক, অবি কিন্তু এখনও ঘুমাচ্ছে, সে উঠে না, সব কিছুই তো বন্ধ, কিন্তু ফজরের নামাজ পড়ছে, পড়েই শুইছে। তো আমার প্রিয় আপুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার অবিয়াসিফ মাদার লাইফস্টাইল ব্লগে তোমরা যারা আজই প্রথম, যদি তোমাদের কোনো কিছু একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো যাই হোক, বাচ্চা তো নাস্তা করতেছে আর আমি হালকা পাতলা একটু নাস্তা করছি, 2টা খেজুর, একটা ডিম খাইছি। আমি প্রায় সময় সকালবেলায় খাবারটাই খেয়ে থাকি, আর মাঝে মধ্যে সকালে ভারী নাস্তা খাই। প্রতিদিন আসলে খাওয়া হয় না সেভাবে। তো আমি রান্নাঘরে চলে আসছি। আজকে লাউ দিয়ে 2টা রান্না করব, একটা হচ্ছে লাউ ডাল আর লাউ দিয়ে মুরগির গোশত রান্না করব। তো এই ডালটা হচ্ছে মুগ ডাল মসুর ডাল মিলিয়ে, মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি আমি। তো এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে শুধু দিছি রসুন কুচি আর হচ্ছে হলুদ, লবণ, একটুখানি মরিচ, আর কোনো কিছুই দেব না, পরে ধনেপাতার বাগার দেব, ব্যাস হয়ে যাবে। তো আমি লাউটা দিয়ে দিছি ডালটা ফুটে যাওয়ার পরে। তো লাউটা অনেক বেশি ভালো ছিল, মানে বেশিক্ষণ টাইম লাগে না, অল্প কিছুক্ষণের ভিতরে লাউটা সিদ্ধ হয়ে গেছে। এক এক লাউ আছে মানে সিদ্ধ হইতেছে না, তবে আজকের লাউটা অনেক বেশি ভালো হয়েছে। তো আসলে নিজের বাজার তো নিজেই করি, তো যেটা ভালো দেখি, ভালো মনে হয় সেটাই আমি আনার চেষ্টা করি। কারণ হচ্ছে যাদের হাজব্যান্ড কাছে থাকে, তো একটা টেনশনে থাকা লাগে, একটা বললে আর একটা নিয়ে আসে। অনেক ভাইয়ারা এগুলা করে, আপুরা এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি করে যে এটা আনছো কেন, এটা আনছো কেন, এগুলো আসলে দেখি। তো আমি এই জিনিসগুলো না আমি খুবই মিস করি। আমারও মন চায় যে আমার হাজব্যান্ডকে বলি যে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। তো উনি যে কয়েকটা দিন থাকে, এই কয়েকটা দিন আসলে একসাথে বাজারে যাওয়া হয় যে এমন না, উনি একা একা যায়। ওই দুজনেই একসাথে বের হয়ে একসাথে যা যা লাগে আবার নিয়ে আসি। কিন্তু এই জিনিসটা না আমি অনেক বেশি মিস করি যে উনি ঘর থেকে বের হয়েছে, আমি বলবো যে কিছু একটা নিয়ে আসো, বা এটা নাই ফোন দেবো ওইটা নিয়ে আসো। তো যাই হোক, আসলে ভাগ্যে যেটা থাকে সেটাই, এসব বলে আর লাভ কি।
তো এদিক থেকে আমার লাউটা কিন্তু হয়ে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে দিছি আর বাগারও দিয়ে দিছি, ধনেপাতা তো দিয়েই দিছি। এখন নামিয়ে নেব। এই ডালটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, এটার সাথে ভর্তা হলে তো আর কথাই নাই। তো আমি মুরগিও রান্না করছি লাউ দিয়ে, সেটার প্রথম থেকে দেখাইনি, অফ ক্যামেরায় আর কি করে নিছি, কারণ বাসার কিছু টুকটাক কাজ ছিল। তো আবার এই লকডাউনের ভিতরেও কিন্তু আমাকে নতুন বাসায় যাইতে হয়, তো বাচ্চাদেরকে রেখেই আর কি আমি যাই। ওদেরকে আসলে তেমনভাবে নেওয়া হয় না, কারণ অনেক ভয় লাগে, অনেকগুলি মানুষ মারা যাচ্ছে, তখনকার কথা বলতেছি আর কি। তো এই তো মুরগি রান্নাটাও কিন্তু হয়ে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব আমি। আমার কোন কোন আপুরা এই লাউ দিয়ে মুরগি রান্না করে খাও আমাকে জানিও কমেন্টে। আমরা খাই, আমাদের কাছে ভালো লাগে। আর লাউ তো এমনিতেও শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকার লাউ তরকারিটা। তো যাই হোক, তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।